बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ডাবরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 21 এপ্রিল 2025। সভাপতি হযরতুল আল্লাম মাওলানা এহতেরামুল হক সাহেব দামাত বারাকাতুহুম, পীর সাহেব উজানি, প্রধান অতিথি জনাব আলহাজ ইলিয়াস পাটোয়ারি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीए महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। জান্নাত পাওয়ার জন্য যতটুকু ইলমের দরকার, জ্ঞানের দরকার, ওয়াজের প্রয়োজন, তা হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহ আলাইহির ঘটনা, তিনি উম্মতকে বয়ান করতেছেন, হঠাৎ এক ব্যক্তি এসে বয়ানে বসছেন, কিছুক্ষণ বসে চলে যাচ্ছেন। তো অন্যরা জিজ্ঞেস করলেন, ভাই আমরা বছর বছর এখানে বসে আছি হযরতের খেদমতে, তার দোয়া নেওয়ার জন্য, তাওয়াজ্জু নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, আর আপনি আসলেন আর চলে যাচ্ছেন, বয়ান শুনবেন না? বলে বেশি বয়ান শুনলে বিপদ, যতটুকু শুনছি এতটুকু আমল করলে আমি আশা করি আমি জান্নাত পেয়ে যাব নিশ্চিত, বিনা হিসাবে। বলে এমন কি বয়ান শুনলেন যে আপনি বিনা হিসাবে জান্নাত পাইবেন আমল করলে? বলে এখান থেকে একটা ওয়াজ আমি আজকে নিয়ে নিলাম, সেটা হলো জীবনে গুনাহ করব না আর নেক ছাড়ব না। আর তো ওয়াজের দরকার নেই। নেক কি জিনিস এটা বুঝাবার জন্য আর বয়ানের দরকার নেই। এখানে যারা বসে আছেন সবাই জানেন নেক আমল কি আর গুনাহ কি। যদি অনেকে বলেন আমরা জানি না, এটা এক ধোঁকা দেওয়ার মতো কথা।
মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপরদায় চলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, জুলুম করা হারাম। এগুলি আপনারা কি জানেন না? কেন বলেন জানি না? নামাজ 5 ওয়াক্ত প্রতিদিন পড়া ফরজ, বছরে একবার ধনীদের যাকাত দেওয়া ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। এগুলো কি আপনারা জানেন না? এগুলো যদি ঠিকমতো মানা যায় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও জান্নাত দিবেন। কিন্তু এখন মানার খুব দুর্বলতা। দেখেন, একদিক দেখা হয় জানি না, মানার ক্ষেত্রে যখন ধরে বসা হয়, আপনি এটা মানেন না কেন, এই আমলটা করেন না কেন, বলে এত ওয়াজ দিয়েন না, আমরা বহুত ওয়াজ জানি, আমরা কম জানি না। যেখানে এত আশেকে রসুল বসা, আজ অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরা আশেকে রসুল, এরা মুসলমান। সারা দুনিয়াতে মুসলমান হুঙ্কার দিলে বেঈমান সামনে দাঁড়াবার কথা না, অথচ মুসলমান কেন এত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত সারা দুনিয়ায়? কেন? মুসলমানের কোনো অন্যায় নাই? আর অন্যায় কি ছোটখাটো? মারাত্মক অন্যায়, শিরিকের মতো অপরাধ করে, কুফরের মতো অপরাধ করে, মূর্তি পূজা করে। সারাটা রাত, এই মেয়ে ইকো বন্ধ করো, ইকো কমাও, রিভাবটা শুধু রাখবা। সারাটা রাত ঘরের রুমে 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 রুমে, এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে, আর এক রুমে মা বাপ, যতটা রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে মোবাইলে সারাটা রাত জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, কানের জেনা, সারাটা রাত ঘরে ঘরে জেনা চলে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে মোবাইলের দ্বারা, এতে তো আল্লাহর গজবে রাতের মধ্যে, ঘুমের মধ্যে ধ্বংস হওয়ার কথা ছিল। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ধরেন না। আমি কথাগুলো কি বানায় বলতেছি? পীর সাহেবের মুরিদ, তাবলিগের চিল্লা দেনেওয়ালা হাজী সাহেব, মাইয়া এখনো বেপরদায় কলেজে চলে, দৌড়ায় রাস্তাঘাটে, ওড়না নাই, ফ্যাশন, গলার মাফলা বানায় চলে। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে দেখেন কোন কাজটা ইসলামী লাইনে আছে। খুব বুঝার চেষ্টা করেন, বেয়াদবি ক্ষমা চাই, চিল্লা চিল্লি করবেন না, খুব বুঝেন। বিবাহের দিকে তাকান, প্রত্যেকটা বিবাহ বেঈমান বিধর্মীদের থেকেও খারাপ অবস্থায় মুসলমানের বাড়িতে বিবাহ চলে, ডেক্সের চলে, গান চলে। কি অপরাধ হয় না বলেন? বিবাহের অনুষ্ঠানগুলোতে মুসলমানের বাড়ি কি অপরাধ বাকি থাকে? হয় না? শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ধরেন না। আল্লাহ তো ওয়াদা, মুমিন যখন আল্লাহকে বাদ দিয়া মানুষের গোলাম হবে, তখন আল্লাহ বেঈমানের হাতে পাওয়ার দিবেন মুসলমানকে পিটাবার জন্য, যে মুসলমানকে মারো। তা আল্লাহর ওয়াদা। রাজনৈতিক মেহমানরা বক্তব্য দিছেন অতিথি হিসেবে। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। রাজনীতি কি, কত প্রকার, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সুলাইমান নবী শিখায় গেছেন। ইউসুফ নবী মিশরের রাষ্ট্র পরিচালনা করে শিখায় গেছেন। অর্থনীতির উন্নতি কিভাবে করতে হয় রহমতের নবী শিখায় গেছেন, আবু বকর শিখায় গেছেন, ওমর শিখায় গেছেন, আলী শিখায় গেছেন। অথচ আমাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হয়, ওয়াজে রাজনীতির কোনো কথা বলা যাবে না। অথচ আমি সারা বাংলাদেশে বলছি একমাত্র রাজনীতি ইসলামে আছে, আর বাইরে সব চান্দাবাজি আর ধান্দাবাজি।
ইসলাম ছাড়া যা রাজনীতি সব চান্দাবাজ আর ধান্দাবাজ, এছাড়া রাজনীতি নেই। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের। কার হাতে? তোমাদেরকে বলছি চিল্লাবা না, কথা বুঝো, যুবকদেরকে বলছি। শিয়ালের হাতে মুরগি দিছে, বলে 3 দিন পরে নিমু। শিয়াল পণ্ডিত বলে দোয়া ওসাই মাফ ওসাই। 3 দিন কেন, 1 সেকেন্ড দেওয়া যাবে না, এটা আমার পেটে গিয়ে কিমা হয়ে আছে। ভালো করে বুঝো, কুকুর শুয়োরকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেন না, মানুষকে দিয়েছেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ইসলামের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি দিয়েছে জিব্রাইল। কে দিছে? মানুষ কন আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগে পায়খানা খাইছেন টাকার নামে, তাতে লজ্জা লাগে নাই? লজ্জা নাই, এই জন্য হাসতেছেন। রাতের বেলা চুরি কইরা টাকা খাইয়া এখন আবার হাসতেছেন। এজন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ভোটের আগে যারা টাকা খাইছো, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ থাকবে না। কিন্তু যারা খেয়েছো হারাম, 1 পয়সা খেয়েছো হারাম, ভোটের নামে জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এখন কলিজায় লাগছে না? খুব লাগে গেছে, চিল্লা চিল্লি বন্ধ হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তি সবাই চায়। এক বেচারার দুধের দরকার, গাভীর দুধ। কি দরকার? গাভীর দুধ পাবে গাভীর কাছে, ঘুরতেছে বলদের কাছে। রাতের বেলা মেহমান আসবে, আসছে খবর, টেলিফোন আসছে, দ্রুত কিছু না দিল অন্তত একটু দুধ গরম করে দিল, মেহমানদারি খুব খুশি হবে। গোয়াল ঘরে গেছে দুধ আনার জন্য বালতি নিয়ে, সেখানে গাভীও আছে বলদও আছে। এখন কোনটা গাভী আর কোনটা বলদ এটা তো আর বোঝা যায় না, অন্ধকার। চেরাগ নিয়ে যায়, বাতাসে নিভে যায়। এখন গাভী আর বলদ নির্ণয় করার জন্য হাত দিছে ওলান কোথায় খুঁজার জন্য। গাভীর পেছনে হাত না গিয়ে গেছে বলদের পিছনে, তো এটা দিছে প্রস্রাব করিয়া। ও বুঝছে যে আজকে আল্লাহ বোধহয় বরকত দিছে, টানাটানি ছাড়াই দুধ আসতেছে। বালতিটা নিচে দিছে, মুহূর্তের মধ্যে বালতি ভরপুর হয়ে গেছে। কপাল খুলে গেছে, সান কপাল। দহন করা লাগে নাই। ঘরে গিয়া ম্যাডামকে বলতেছে দ্রুত এটা গরম করে ফেলো। ম্যাডামও চেরাগ জ্বালাইতে পারে না, অন্ধকারে চুলা আগুন দিয়ে দিয়ে দিছে। তো দুধ গরম আগুনে পড়লে হয় ঘ্রাণ, আর মুতে যদি আগুন লাগে তো এটা তো আরো দুর্গন্ধ বাড়ে। যখন দুর্গন্ধ বাড়তেছে বলে দুধের গন্ধ তো আসার কথা না, এমন কেন? পরে নজর করে তাকায় দেখে যে না, দুধের পরিবর্তে মুত আসছে, মুত। হাসবেন না, এই জাতি চায় শান্তি, কিন্তু যেই পথে দৌড়ায় এতে ডেইলি মুহূর্তে মুহূর্তে ঠাডা বইরে মরা দরকার। যেই পথে দৌড়ায়, রাশিয়ার কাছে শান্তি, আমেরিকার কাছে শান্তি, সুদের কাছে শান্তি, গ্রামীণ ব্যাংকে শান্তি, হ্যাঁ, বিল্ডিং এ শান্তি। কই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? বিল্ডিং থুয়ে যদি জঙ্গলে ঘুমানো লাগে। সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ ভোগ করতে না পারে? সম্মান 2 ভাবে পাওয়া যায়। এক সম্মান আল্লাহ দেয়, আর একটা সম্মান টাকা দিয়ে কেনা হয়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা।
আর আল্লাহর দেয়া সম্মান যদি পায়, এরা দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, কোরআন আছে, রসুলের সুন্নাত আছে, আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? কথা বলেন। আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও তেমন থাকবো ইনশাআল্লাহ। কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। বিপদ গেছি গা, দেশ ঠান্ডা, ডক্টর ইউনূস সাহেব দেশ চালাইতেছে প্রশংসায় পঞ্চমুখ। তারপরেও হঠাৎ করে শুনতেছি অমুক জায়গায় হুজুরের ওয়াজ বন্ধ করে দিছে, অমুক জায়গায় মাইক লয়ে গেছে। এগুলো কি হচ্ছে?